আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, তার কারণ আমি রিসেন্টলি একটা মোটরসাইকেল কিনেছি। যেহেতু একটি মোটরসাইকেল কিনেছি, তাই ভাবছি এখন থেকে আমি মোটর ব্লগ করব। কারণ মোটরসাইকেল নিয়ে তো টুকটাক ঘোরাঘুরি করা হবেই, যেহেতু টুকটাক ঘোরাঘুরি করবো সেহেতু মোটর ব্লগ তো করাই চলে। সেই সুবাদেই আজকে হচ্ছে আমার নিজের বাইকে আমার মোটর ব্লগ অথবা টেস্ট ব্লগ। আজকে এটা হচ্ছে টেস্ট ব্লগ হচ্ছে। তো যেহেতু বাইকটা আমি কিনেছি আনুমানিক 15 থেকে 16 দিনের মতো হয়েছে। আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যেই কারণে বাইকটা নিয়ে বের হওয়া হয়নি, বা বের হয়েছি কিন্তু বাইরে বের হওয়া হয়নি বা সুযোগ করে ওঠা হয়নি একটা ভিডিও করার জন্য। আহ, গতকালকে হচ্ছে আমি মোবাইল মাউন্ট কিনেছি হেলমেটে লাগানোর জন্য। গতকালকে মোবাইল মাউন্ট কিনে আজকে হচ্ছে অফিসের কাজে গজারিয়াতে গেছিলাম। মাউন্টটা কালকে আমার হেলমেটে লাগিয়েছিলাম। তো গজারিয়া থেকে ফেরার সময় ভাবলাম, যেহেতু গজারিয়া থেকে ফিরছি এবং সুন্দর একটা রাস্তা, তাই ভাবলাম আজকেই একটা ভিডিও করা যাক। সমস্যা কি, একটা সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা রাস্তায়, সুন্দর একটা আবহাওয়ায় একটা সুন্দর ভিডিও যদি করা যায় তাহলে তো কোনো সমস্যা নেই। তাই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করে ফেলি। তো এই হচ্ছে আমার বাইকটাকে সবাইকে একটু ভালো মতন দেখাই। এক মিনিট, আমি একটু সামনে যাই যাতে সুন্দর একটা জায়গায় দেখানো যায়। এইখানে দাঁড়াই। এইটা হচ্ছে আমার ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক কেনার কারণ হচ্ছে, হ্যাঁ, আরেকটা বিষয়, সবাই কিন্তু ইলেকট্রিক বাইক সাধারণত স্কুটি ভাবে। এটা কিন্তু স্কুটি না, এটা হচ্ছে বাইককে মডিফাই করে ইলেকট্রিক বাইক বানানো। এটা হচ্ছে আমাদের রাজবাড়িতে একটা ভাইয়া এই বাইকটা মেক করে, এবং সে অনেকগুলি বাইকই মেক করছে। রাজবাড়িতে অনেক বাইক আছে এরকম, বাট ফরিদপুরে আমারটাই ফার্স্ট ইলেকট্রিক বাইক, মানে মোটরসাইকেলের মতো ইলেকট্রিক বাইক। আছে দু একটা যেগুলো আছে, কিন্তু এত সুন্দরভাবে মডিফাই করে এখানে এরকম ব্যাটারিটাকে কাভার করে দিছে, তারপরে হচ্ছে সিটটাকে সুন্দর করে রিপেয়ার করে, মানে টোটালি সুন্দরভাবে মডিফাইড করে এরকমভাবে আমার যতদূর জানা ফরিদপুরে নেই। আসলে আমি গাড়িটা নিয়ে বের হয়েছিলাম বৃষ্টি কাদার মধ্যে, যে কারণে আমার গাড়িতে ময়লা লেগে আছে। দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু এটাকে মুছলে পরে অনেক সুন্দর লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার বাইক। এইটার ব্যাটারি আছে হচ্ছে 4টা ব্যাটারি, রিক্সার যে ব্যাটারিগুলো সেই 4টা 48 ভোল্টের 4টা ব্যাটারি। এমএইচ হচ্ছে 95 mAh। আর আমার মোটরও 48 ভোল্টের। এটা টপ স্পিড হচ্ছে 42 থেকে 43 পর্যন্ত টপ স্পিড উঠে। আর এটা এক চার্জে যায় হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার, এবং এইটা ফুল চার্জ করতে আমার খরচ হয় মাত্র 20 থেকে 25 টাকা। আমার এই বাইকটা কেনার একমাত্র কারণ হচ্ছে এই কারণটাই, যে এইটার ফুয়েল খরচ অর্থাৎ চার্জ খরচ মাত্র 20 থেকে 25 টাকা। মাত্র 20 থেকে 25 টাকায় আমি 110 থেকে 120 কিলোর মতো যেতে পারবো। আমার বাইক কেনার ইচ্ছা ছিল, মোটরসাইকেলই কিনতে চেয়েছিলাম। মোটরসাইকেল বলতে পেট্রোল যেই এটা ইঞ্জিনওয়ালা সেটাই কিনতে চেয়েছিলাম। বাট পরে আমার একটা আঙ্কেল সাজেশন দিল যে তুমি ইলেকট্রিক বাইক নিতে পারো। তার কারণ হচ্ছে পার ডে আমার আনুমানিক 70 কিলোর মতো গাড়ি চালানো হয়। তো পার ডে যদি আমি 70 কিলো গাড়ি চালাই, তাহলে পেট্রোল যে বাইক আছে, পেট্রোল বাইকে আমার অনেক পেট্রোল খরচ যাবে আনুমানিক। আমি হিসাব করে দেখেছিলাম, ক্যালকুলেট করে, যে আমি যদি একটা পেট্রোল বাইক নেই, প্রথম বছরে আমার ওই পেট্রোল বাইকের খরচ পড়বে হচ্ছে 1,49,000 টাকার মতো, আনুমানিক 49,000 বা 48,000 টাকা। আর এই ইলেকট্রিক বাইক যে আমি কিনেছি, এই ইলেকট্রিক বাইকে আমার খরচ পড়ছে প্রথম বছর মাত্র 51,000 টাকা, প্লাস হচ্ছে 10,000 টাকা যাবে হচ্ছে চার্জ খরচ, অর্থাৎ 61,000 টাকা, এবং সার্ভিস দিয়ে আনুমানিক 65,000 টাকার মতো আমার প্রথম বছর খরচ। এবং দ্বিতীয় বছর এই বাইকটার আমার খরচ হবে মাত্র 10,000 টাকা হচ্ছে চার্জ খরচ, আর হচ্ছে সার্ভিস খরচ 5,000 টাকা,
তাহলে হলো 15,000 টাকা। আর ব্যাটারি যদি আমি 1 বছর পরে চেঞ্জ করি, ব্যাটারি 1 বছর পর চেঞ্জ করতে গেলে এটার যে পুরান ব্যাটারিটা থাকবে সেই পুরান ব্যাটারি আবার বিক্রি করা যাবে 13 থেকে 15,000 টাকায়। ব্যাটারি এক সেটের নতুন দাম হচ্ছে 23,500 টাকা। তো আমি ধরলাম 13,000 টাকায় বিক্রি করা গেল। 13,000 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার আর এক্সট্রা 10,000 টাকা এটার সাথে অ্যাড করতে হচ্ছে। তাহলে টোটালি আমার দেখা যাচ্ছে আনুমানিক 25,000 টাকার মতো আমার খরচ হবে সামনের বছর এই গাড়ির পিছনে। আর একটা পেট্রোল গাড়িতে আমার সামনের বছর খরচ হবে কি, তেল খরচ, মোবিল খরচ, সার্ভিস খরচ, তেল খরচে যাবে আনুমানিক 50 থেকে 60,000 টাকা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আমার জন্য এটাই বেটার অপশন। এই জন্য আমি এই বাইকটাই কিনেছি। আলহামদুলিল্লাহ চালিয়েও সার্ভিস অনেক ভালোই পাচ্ছি আলহামদুলিল্লাহ। শুধু একটাই অসুবিধা, সেটা হচ্ছে এটা নিয়ে লং ট্যুরে যাওয়ার মতো কোনো কায়দা নাই, লং ট্যুরে যেতে পারবো না। কিন্তু এটা নিয়ে আমি সিটির মধ্যে বা 110 কিলোর ভিতরে খুবই স্বাচ্ছন্দ্য বোধে ঘুরে বেড়াতে পারবো। এটার সাউন্ড যেমন কম, মানে সাউন্ড নাই যেহেতু মোটর লাগানো, মোটরের যে সাউন্ডটা সেই সাউন্ডটুকু, তাছাড়া এটার কিন্তু সাউন্ড নাই। পাশের পরিবেশটা দেখুন অনেক সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, এটার সাউন্ডটা কিন্তু অতটা নাই, যে কারণে এই গাড়িটা চালায় আরও মজা পাওয়া যায়, কারণ নয়েজ বেশি নাই। তবে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আমি দূরে কোথাও যেতে পারবো না এটা নিয়ে। 110 কিলো বা 100 কিলোর মধ্যে আমাকে থাকতে হবে। হ্যাঁ, তবে আমি যদি এটাকে একটু বিল্ড আপ করি, অর্থাৎ এটাকে যদি আরেকটু মডিফাই করি, যেমন আমি যদি একটা ফসফেট ব্যাটারি লাগাই, সেটা আনুমানিক আমার 200 কিলোর মতো হচ্ছে সার্ভিস দিবে। তো ওইটা নিলে আমি 200 কিলোর মধ্যে যাইতে পারবো লং ট্যুরে, এর চেয়ে বেশি যাইতে পারবো না। আর এটার আরেকটা অসুবিধা হচ্ছে এটা চার্জ করতে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। তো আমার সারাদিন চালানোর পরে রাত্রে আমি চার্জে দিয়ে দিই, আবার সকালে উঠে আমি গাড়ি নিয়ে বের হয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার এভাবে চলছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, আজকে ছিল হচ্ছে আমার একটা টেস্ট ব্লগ। আমি তো বললামই আমার ফার্স্ট মোটর ব্লগ বা একটা টেস্ট ব্লগটা করলাম। আমি ছিলাম হচ্ছে বাইতুল আমান কোলপার এরিয়াতে। আমি এখন যাচ্ছি হচ্ছে বাইতুল আমান শফির ব্রিজে, অফিসের একটা কাজে যাচ্ছিলাম। তো যাই হোক, বললাম তো আপনাদেরকে যে অফিসের কাজে বেরিয়েছিলাম, অফিস থেকে আসার সময় একটা ছোটোখাটো ভিডিও করে ফেললাম। আলহামদুলিল্লাহ এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারটাও অতটা সুন্দর নেই এখন, যেহেতু সন্ধ্যা টাইম। এখন ওয়েদার সুন্দর আছে হচ্ছে ফাঁকা মাঠের কাছে, কারণ এখন সূর্যটা ডুববে, ওই যে দেখা যাচ্ছে এই আকাশটা একটু লাল লাল বর্ণের হবে। ফাঁকা মাঠের কাছে খুবই সুন্দর একটা আবহাওয়া পাওয়া যাবে। আচ্ছা, এই ডানের রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা আছে, ওটাকে বলে হচ্ছে আমি যতদূর জানি কাঠবাদাম তলার মোড় বা এরকম একটা নাম। যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে শফির ব্রিজে, যাওয়ার সময় ওই রোডটা পড়বে। তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও ছাড়ছি না, ভিডিও করছি না। তার একটা প্রধান কারণ হচ্ছে সময়ের অভাব। চাকরিতে জয়েন করেছি, আবার পাশাপাশি পড়ালেখা আছে, ডিপ্লোমা পড়ছি আমি। তো সব কিছু মিলে আসলে সময় হয়ে উঠছিল না, এর জন্যই ভিডিও করা হচ্ছিল না। তো আসলে আমার কাছে আমি যেটা দেখলাম, আমি যদি মোটর ব্লগ করি আমার জন্য মোটর ব্লগ করাটা অনেক ইজি। তার কারণ আমি যেহেতু রুটে যাই, আমি বাইরে যাই যেহেতু অফিসের কাজে, সেহেতু আমি তো চাইলেই এই বাইরে যাওয়ার সময় রাস্তায় তো আমি ভিডিও করতে পারি এবং সেই ভিডিওটাই আমি ইউটিউবে ছাড়তে পারি। অতএব আমি যদি আমি চাইলে প্রতিদিনই ভিডিও ছাড়তে পারি, আবার আমি চাইলে একদিন পর পরই ভিডিও ছাড়তে পারি। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, অনেক সুন্দর একটা জায়গা, এখানে আরও সুন্দর হয়। যাই হোক, এখানে অনেক সুন্দর হয়। এই যে এই যে কাঠবাদাম গাছ, এই গাছের কারণে মেবি এটার নাম কাঠবাদাম তলা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, তার কারণ যেহেতু এটা একটা টেস্ট ব্লগ, তাই এটাকে আর লম্বা করব না। এই ছিল আজকের ভিডিও। আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।